হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালে একটু ওটসের অমলেট বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এটা আমি অমলেটের শেপ দিয়েছি বলে অমলেট, এটা ওটসের চিল্লাও বলা যেতে পারে। তো আমি যেহেতু মার কাছে এসেছিলাম, ভাবলাম মাকে একটুখানি ওটসের চিল্লা বানিয়ে খাওয়াই। তো ওটসটাকে আমি বেশ 15 থেকে 20 মিনিট মতো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটসটা যখন যখন জলটা টেনে নিয়েছে, তারপরে আমি ওর মধ্যে কিছুটা সুজি দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি, গাজর, বিনস দিতে পারেন, বাট আমার ঘরে ছিল না বলে অ্যাভেলেবেল আমি দেইনি। আমি ওর মধ্যে পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি, আর তারপরে একটা ডিম দিয়েছি। আর যারা ভেজিটেরিয়ান বা ভেজ খান তারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন, এতে কোনো চেঞ্জেস আসবে না। তো আমি একটুখানি টেস্ট এনহান্স করার জন্য আমি একটা ডিম দিয়েছি। আর টমেটোর আমি জুস দিয়েছি, মানে টমেটোর ভেতরে যে জুসটা, আমি পুরো টমেটোটা দিই না কখনো। তো একটা বেশ ওই জন্য একটুখানি বেশি টমেটোর জুস লাগে বলে আমি একটা বড় দেখে একটা টমেটো নিয়ে নিয়েছিলাম, তার জুসটা দিয়ে দিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আমার মা খুব একটা ঝাল খেতে পারে না, ওই জন্য এখানে আমি লঙ্কাটা কমই দিয়েছি। তো ব্যাস আর কি, ফ্রাই প্যানটা দেখলাম যখন গরম হয়ে গেল, ওর মধ্যে একদম অল্প একদম তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা পুরো ফ্রাই প্যানের মধ্যে এদিক ওদিক নাড়িয়ে যখন ভালো মতো গরম হয়ে গেল, তারপরে ওর ব্যাটারটা যেটা বানিয়েছিলাম ওটসের, সেটা দিয়ে দিলাম। তো ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে আমি হাতা দিয়ে একটুখানি সাইডে সরিয়ে সরিয়ে ওটাকে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে আমি ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা খুলতেই আর কি হয়ে গেল, যখন এদিক ওদিক উল্টে পাল্টে নিলাম, নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িতে যাতে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়, ব্যাস নামিয়ে নিলাম। দেখুন, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্ট হয়েছে। আর আশা করি সকলে খুব ভালো থাকবে।